শুনেছি এখানকার মেয়েরা নাকি ইন্ডিয়ান ছেলেদের খুব পছন্দ করে গো। তাই নাকি? হ্যাঁ, একবার বাগে পেলে না ছাড়তেই চায় না, মানে তাই ভাবছি আর কি। তাহলে কোন ছেলেকে খুঁজলা, ও মেয়েটাকে খোঁজার দরকার তো আনছিল কি? তা আবার হয় নাকি? কি করে হয় বলো তো? কি হয়লা? তোমার না বুদ্ধির বলিহারি। সিম্পল কথা বোঝো না? একটা মেয়ের সঙ্গে ঘুরতে যত ভালো লাগবে ছেলের সঙ্গে ঘুরতে ভালো লাগবে? শুনো কি না উঠছে বাবু, তোমার এখন না বিহাটও হয়ে যাচ্ছে আর ঘরতে একটু বহু আনছে। তোমার মুখটো তেলা এখন এই সকল কথাগুলো শোভান্ত পায়লা। আমি শুরু করেছিলাম, তুমি তো বললে। আর বরের সঙ্গে ঘুরতে বেরিয়ে যদি একটা মেয়ে সারাক্ষণ বরের কানের কাছে ঘ্যানো ঘ্যানো করতে লাগছে না, ভালো লাগছে না, ভালো লাগছে না, তাহলে কোন বরের ভালো লাগবে বলো তো? উঠছে বাবু, মু তো তুখন বলে এটো ছিলাম, ও তো এখন আর বলিক লাগে। বাবা, তার মানে এখন ভালো লাগছে তাই তো? এই রে, এখন মোর খুব ভালো তো লাগে। 1000, 2000, 3000, 5000। কি হলো? তো ঘামছিস কিসের লেগে? তোর মাথারও ঘুরাইছে নাকি বড় বাবু? থামবে, তুই এখান থেকে চোখের সামনে থেকে যা। তোদের ফাংশন আমি বয়কট করবো, আমি থাকবো না। কোন কি রে? ওর যেটা পাওয়ার ছিল সেটা তো পেইন যে ছিল। একবার গুনাটলি 1000, 2, 3, 4, 5, পুরো 5ই আনছে। ঠিক আছে, ঠিক আছে, অনেক কিছু হয়ে যাবে। বাবা, কি দরকার ছিল এখন? ওদের তো লাগলো না বুঝলে। সুটকেস গোছাচ্ছ যে? আমি তো জাস্ট একদিনের জন্য পলাশবনে যাচ্ছি, তুমি কি কিছুদিন থাকবে? না তো, তাহলে সুটকেস গোছাচ্ছ কেন? বাড়ি গোছগাছটা করতে হবে তো। বুঝতে পেরেছি, মনের আনন্দ আর ঢেকে রাখতে পারছো না, এখন থেকে গোছগাছ শুরু করে দিয়েছ। একটা সম্পর্ক ভাঙছে, আমার তো সমস্ত মন জুড়ে এই ভাঙার বাজনা বাজছে। বিসর্জনের বাজনার মতো তাহলে তোমার শুধু আনন্দই হচ্ছে বাহা, তাই তো? বুঝেছি। এখান থেকে ঘোষণাটা করে দিয়েছিস, ও পলাশবাড়িতে ঘোষণাটা করে দেওয়ার পর তো আর থাকে বাকিটা থাকছে না। তারপর তো কি ঘরটা আটকান টাকা চলে বল? এইসব নাগরিক চাতুর্য তোমাকে এখনো মানায় না বাহা। তো চাতুর্য এই যে বললে আঁকড়ে থাকা যায় না, এমন করে বলছো যেন তুমি আঁকড়ে থাকতে চেয়েছো। তুমি তো আঁকড়ে থাকতে চাওনি। না না সাজবাতি, বিদেশের ফোন নাম্বার দেখলে একদম ফোন ধরো না। দেখবে সরকার থেকে বারবার এই নোটিফিকেশন পাঠাচ্ছে, মানে এইসব অজানা নাম্বারে ফোন ধরতে বারণ করছে বারবার করে, ধরো না। না বাবা, আসল ব্যাপারটা তা নয়। সরকার বারণ করেছে কিছু কিছু সিলেক্টেড নাম্বারের ফোন না ধরতে, যেটা তোমাদের ফোনে সেভ থাকবে। তার মানে এই নয় যে তুমি যে কোনো অচেনা নাম্বারে ফোন ধরলে, তাহলে তো কোনো প্রয়োজনীয় ফোন তোমার কাছে আসবেই না। আর এমন তো নয় যে তুমি সবাইকে চেনো যারা তোমাকে ফোন করবে, কেউ না কেউ তো তোমাকে কখনো না কখনো ফোন করবে। হ্যাঁ সাজবাতি, কোন দেশের নম্বর দেখে বোঝা যাচ্ছে না? কি জানি মেজমণি, দেখে তো মনে হচ্ছে ইউকের নাম্বার। একবার দেখো না নাম্বারটা। দেখে তো আমার ইউকের নাম্বারই মনে হচ্ছে। একবার দেখবো নাকি কল ব্যাক করে? না, আমার ফোন থেকে তো ইন্টারন্যাশনাল কল করতে পারবে না। সে কি? তাহলে আমাকে বলোনি কেন তখন? ও বলছিলাম যে একবার ফোনটা করে দেখলে ভালোটা হতো না। ও দেশটাতে তো মুও ছিলাম, বড় দাদা বাবুও ছিল। ওর তো মনে হচ্ছে বড় দাদা বাবুর কোনো চেনা পরিচিত একটা ফোনটা করতে পারে। কি হচ্ছে বাবু? তুমি নাকি বলেছো ডক্টর ঘোষের পার্টিতে তুমি যাবে না? হে, মোর অসুবিধাটা আনছে। কিসের অসুবিধা শুনি? মোর যাওয়ার লিগে মনটো নাই। তোমার যা প্রবলেম সেটা আমার সঙ্গে, এর মধ্যে আবার ডক্টর ঘোষকে টানছো কেন? উনি ভালোবেসে সকলকে খাওয়াতে চাইছেন, একটা পার্টি দিতে চাইছেন, সেখানে না যাওয়া মানে তো ওকে অপমান করা। সেটা তো মোর আর বিজ্ঞানী বাবুর ব্যাপারটা আনছে। তুই এর ভিতরতে ঢুকছিস কিসের লিগে? বাহা, ধমকাচ্ছিস কিসের লিগে? ধমকাচ্ছি তোমার সৌজন্যতার অভাবের জন্য, তোমার সহবতার অভাবের জন্য। ডক্টর ঘোষ এত আগ্রহ করে একটা পার্টি দিচ্ছে, সেখানে যাওয়াটা একটা সৌজন্যতার ব্যাপার। আর কার জন্য পার্টি দিচ্ছে? মিঠাই আর প্রকাশের জন্য। মানলাম মিঠাই তোমার কেউ নয়,
কিন্তু প্রকাশ, সে তো তোমার আপন লোক, অন্তত তার কথা হবে তোমার যাওয়া উচিত। যখন যাওয়ার কথাটা হয়েছিল মোর সঙ্গে কিন্তু যাওয়ার কথাটা হয় নাই। আমাদের মধ্যে কি কথা হচ্ছে সেটা শুনতে চাই বলতে পারতে, ফোনটা স্পিকারে দিয়ে দিতাম। বুঝছি বাবু, তোদিকে দুজনের কথাটা শোনার মোর কোনো ইচ্ছা টোলাই, কারণ মো কল্পনা তো করতে পারি তোরা দুজনতে কি বলতে পারিস। হারাদারের মধ্যে এখানে ড্যাং ড্যাং করে দাঁড়িয়েছিল তো, তাই কথাটা বললাম। তোকে একটু কথা বলি, ও কোথায় আছে না দেখতে লাগি তার চলন্ত ডাকা, তোর অবস্থাটা হয়েছে তাই। এখন রাত 12টা বেজে যাচ্ছে, মু যদি এই ঘরটা ছেড়ে চলেটা যেতাম, ফিরে আসার পর তুই তো মোর সঙ্গে অশান্তিটা করতিস, আর মুই ঘরটাতে আনছি বলে মোর সঙ্গে অশান্তিটা করছিস। মানুষের মধ্যে মিনিমাম একটা সভ্যতা ভব্যতা থাকে বাহা, দুজন মানুষ কথা বলে মাঝখানে হাঁ করে দাঁড়িয়ে থাকে না। মো তো চিরটাকালই মাঝখানটাতেই ছিলাম, তুই তোকে চিরটাকালের লিগে মাঝখানটাতেই রেখে দিয়েছিলিস, তাহলে আজ এই কথাগুলো বলছিস কিসের লিগে? তুমি কি এখন আমার সঙ্গে ঝগড়া করবে ঠিক করেছো? মু তো ঝগড়াটা করতে চাইলেই হচ্ছি বাবু, তোমাকে কথাগুলো বলছিস তার লিগে বলছি। সকল সময় যে তুই বলবি মোর কিছু বলার থাকবে না সেটা তো হবে না। কি বলবে তুমি, কি বলার আছে? তুমি ধমকাচ্ছ কাকে বাহা? তোমার মহানত্ব নিয়ে তুমি তো পলাশমণিতে থাকতে পারতে। তাছাড়া আমার মতো একটা সাবস্ট্যান্ডার্ড ছেলের সঙ্গে তো তোমার ম্যাচ হয় না, তাই? সাব স্ট্যান্ডার্ড তো কিসে হয় উচ্চি বাবু? সেটা তো তুমি ভালো বুঝতে পারবে। ঘুরিয়ে আমাকে প্রশ্ন করছো যে? ও তো ব্যবহারতে হয় উচ্চি বাবু, তুই তো আগুতে এমন ছিলিস না, এখন হয়েছিস। আসল কথা কি বলতো, তুই নিজের মনতে ভাবিস যে দিকে সকলকে দয়াটো করছিস, তো উপরতে যতই দেখাস লাগে নে মুদিকে সকলকে সমান সমান ভাবিস, কিন্তু মুখে তুই এখনো সমান তো ভাবতে পারিস নি। আর যদি ভাবতিস মিঠাই আর প্রকাশের বিহাটো নিয়ে তো অশান্তিটাও তুই করতে পারতিস না। একটা কথা ভুলে যেও না বাহা, প্রকাশের কিন্তু এক সময় তোমার প্রতি নজর ছিল, আর সেটা আমি জানি। আমি চাইনি আমার বোনের এমন একটা ছেলের সঙ্গে কোনো সম্পর্ক হোক, তাকে অন্য মেয়ের প্রতি নজর ছিল। এটা তো অজুহাতটা দিচ্ছিস উচ্চি বাবু। অজুহাত নয়। মোতর লেগে একটু উপহারটা এনেছি, যদি ইচ্ছাটা হয় সেটা লিস কিনে। কি আছে ওতে? মেলা দিন থেকে দেখি তোরা আগুর ঘড়িটা বন্ধটা হয়ে যায়, ব্যাটারিটা দিলেও সেটা চলিখলা, তার লিগে মু আগতেই ঠিক করেছিলাম তোর জন্মদিনটাতে মু তোকে একটু ঘড়িটা উপহার দেব। এই প্যাকেটটাতে ঘড়িটা আনছে, যদি ইচ্ছাটা হয় পড়িস কিনে। ওই ঘড়ি আমার চাই না। তো মোর ঘড়িটা লিবিকলা। এই ঘড়িতে এখন থেকে যে সময়গুলো তোলা থাকবে সেই সময়গুলো আমি দেখতে চাই না বা, তাও আবার তোমার দেওয়া ঘড়ি থেকে। আমার ঘড়িতে আমাদের দুজনের যে মুহূর্তগুলো তোলা আছে সেটাই থাক। এই সামান্য ব্যাপার নিয়ে বাহা এরকম করলো কেন? বাহার ভেতরে কি কোনো ব্যাপারে কোনো টেনশন আছে? চাবিটা মোর কাছকেই রাখতে হবে। ওই আলমারি নিয়ে কিছু ব্যাপার আছে, আমার কিছু একটা গোপন করছে আজ, কিন্তু সেটা কি? বাহা শোনো, তুমি আমার কাছে কোনো কিছু লুকোচ্ছ না তো? তুই তো কিছু লুকাই না তোর কাছকে। মনে করো না, আমার কাছে কোনোদিনও কিছু লুকিও না বাহা। মু যেটা করেছি তো মানুষের লেখকে করছে বাবু, তুই সকল কথা জানলে মোর পরতে কিছুতেই আর গুছাটো করতে পারবি না। বাহা, আমরা তো কেউ অমানুষ নই, আর প্রত্যেকের মধ্যেই তো মানবিকতা বোধ আছে। তবুও তোকে একটা কথা না বলে পারছি না, জানিস তো। দেখ, প্রত্যেকটা মানুষের জীবনেই তো দুর্যোগ আসে। আমার এই মুহূর্তে যে দুর্যোগটা এসেছে সেটা তো আকাশ থেকে পড়ার মতো আমি আপনিও ভাবতে পারিনি। একটা মেয়ের জীবনে এর থেকে অসম্মানের আর কি হতে পারে বল? তো আমাকে এটার মধ্যে দিয়েই যেতে হচ্ছে। আর তোর জীবনে যেটা ক্রাইসিস সেটা তো শুরুর দিন থেকে ছিল, নতুন করে সেটাকে এন্টারটেইন করার কি দরকার বলতো? দিদিমণি, ও যদি খুব অসুস্থটা হয়ে যায়, ওকে যদি দেখার মতো আর কেউ না থাকে, তখন কি মো ওকে ফেলেটা দিতে পারবো? তোরা কেউ হলে সেটা পারতিস। আর মো তো এক্ষুনি লিয়াসার কথাটা বলছে যে ও যদি খুব অসুস্থটা হয়ে যায় তখন কার কথা? তোরা বারবার ইটো কেন ভুলে যাস বলতো? ও শুধু কিন্তু মোর বড়দের আগুর বহু টালা।
বললি যে দিদিটাও আনছে মু তো জানতা তোদিকে দাদার সাহসটা আনছে কিন্তু এবারতে প্রথম বুঝতেটা পারলাম যে ও কতটা ভীতু। এ বাবা, এই কথাটা মানছি না, আমাদের দাদাভাই ভীতু। ওই সেদিন যখন আমি অগ্নি পরীক্ষা দিচ্ছিলাম তখন আমাকে ভীতু মনে হচ্ছিল। মনটা তো আমার ঠিকই ভয়টা ছিল। কখনো না, আমি একদম ভয় পাইনি। হ্যাঁ, আমি শুধু একবার একজনের সঙ্গে দেখা করতে চাইছিলাম, ব্যাস। এই কথাগুলো এখন থাক নড়ছি বাবু, যেটা হইন যেছে সেটা হইন যেছে। কি ব্যাপার উঠছি? মনে হচ্ছে কোনো রহস্য আছে এর মধ্যে। আপনি আপনার বাহামণিকে জিজ্ঞেস করুন, ওই বলবে। লালা থাকলা তো একটু অন্য কথা। তুমি বলতে দিচ্ছ না কেন? শুনলে খুব মজা পাবে। বাহা তুমি বলো তো। কি আর বলবো, তোদিকের ছেলাকে মোদিকের গায়ের ছেলেরা সত্যবাপটো মিলে চোখটো বেঁধে একটা গাছতলায় নিয়ে যেছিল। মোলা সেদিন মাথাটা ঠিক রাখতে পারিলাই রে। আসলে তুই যে মোর পড়তে তার লিগে গুছাটো করেছিস কিনা মো জানিকলা। তুই তো দুপুরতে ভাতটো খেলিকলা, মোর তো খারাপ লাগছে বল। মো তোর দাদাকেও বলেছি যে ও প্রকাশের সঙ্গে এমন ব্যবহারটা করে ঠিক করে লাই। আসলে মো পড়তে বুঝেছি যে প্রকাশ তো এখন শুধুই মোদিকের প্রকাশ তোলা, ও তোর মরদটাও বটে। দেখো বাহা, আমার মনে হয় না আমি কোনো ভুল কাজ করেছি। যেটা আমার করা উচিত ছিল তা তো বরঞ্চ পুরোটা করিনি আমি। আর তার বরকে শাসন করেছি বলে যদি ঠায় আমার উপরে রাগ করে, তাহলে আমি বুঝবো যে আমাদের বোনকে আমি পুরোপুরি মানুষ করতে পারিনি। আমি তোমাদের কারোর উপর রাগ করিনি দাদা ভাই। আমার শুধু এটা মনে হচ্ছে যে যাকে নিয়ে আমি এত অহংকার করেছিলাম, যাকে নিয়ে আমি আমার জীবনের সব স্বপ্ন পূরণ করতে চেয়েছিলাম, সে আজ আমাকে এভাবে মাটিতে মিশিয়ে দিল। বলছি এই তোদিকের ঘরের মেজ ছেলেটার স্বভাবটা কোনোদিনের লিগে বদলাইলো না। এই তো চেষ্টাটা করলাম ওকে মানুষটা করার লিগে, কিন্তু ও তো পণ্ড করেছে, মানুষটা হবে ক্লাই। এই কি বলি তুই? তুই আমাকে মানুষ করতে পারলি না? ফটো ফটো করা এখনই শুরু হয়ে গেছে না? বাড়াবাড়ি। দাদা শুনলে মেয়ের কথা শুনলে? একবার শুনলে? হ্যাঁ তাই। ও হ্যাঁ, এখন এখন হ্যাঁ তাই। আচ্ছা, যদি এই কথা তোমাকে বলতো তাহলে তো একবার খণ্ডযুদ্ধ শুরু করে দিতে। এখন আমাকে বলেছে বলে কিছু হচ্ছে না, না? তোকে আমি না বাড়াবাড়ি করবি একদম। আমি বলছি যে বাহার মতো একটা ভালো একটা সাদাসিধে মেয়ে কেন বললেন আমরা কথা বলো তো। হ্যাঁ, আর দেখো না মিসদি ভাই, মির্জা তো একটু আগেই বলছিল না বাহাকে ফোঁটা পড়ানোর কথা, চিকে ভালো করে নিয়ে এসেছে বলে। এই বাহা এক্ষুনি মির্জাকে এরকম ভাবে বলছে, কিন্তু আরে ও তো তার লিগাই বলছি রে। বাড়ি ছেড়ে চলে যাবার আগে কিছু নিয়ম কানুন থাকে বাহা, ওগুলো না মিটিয়ে তো তোমায় যেতে দেবো না। নিয়ম কানুন? কিসের নিয়ম কানুন? কেন? তোমার ইচ্ছে হয়েছিল তুমি এ বাড়িতে এসে ঢুকে পড়েছিলে, আর এখন ইচ্ছে হচ্ছে এ বাড়ি থেকে বেরিয়ে চলে যাবে। বললে তো চলবে না। তোমার একার কথাই তো হবে না, আমাদের ইচ্ছে অনিচ্ছেরও তো দাম দিতে হবে নাকি? আচ্ছা, আমাদের কথা বাদ দিলাম। অর্চি তো তোমার খেলার পুতুল নয়। যখন প্রয়োজন ছিল তুমি অর্চির হাত ধরে এ বাড়িতে এসে ঢুকে পড়েছিলে, আর এখন প্রয়োজন ফুরিয়ে গেছে, কেনা হয়ে গেছে, তাই অর্চিকে ছেড়ে দিয়ে এ বাড়ি ছেড়ে তুমি চলে যাচ্ছ। শুন মেজমা, এই কথাটা শুনতে শুনতে না মোর আর ভালোটাও লাগেকলা। আজকে যদি পারিস একটু তাড়াতাড়ি আসতে তাহলে। কি দরকার জেঠিমণি, আমি তো বাড়িতেই আছি। ওরা কাজের মানুষ, বেরোচ্ছে বেরোক, আমি বাড়িতেই আছি, আমি নিয়ে যাবক্ষণ। ভাইয়া আর একটু ভাত দেবো তোমাকে। কিরে অর্চি, সাজবাতি কি বলছে তোকে? যদি কাল থেকে তোমরা আমাকে খেতে দিতে না পারো তাহলে জানিয়ে দিও, বাইরে খেয়ে নেব। বাবু এটা তো কি বললি? যা বললাম ঠিকই বললাম। ইষ্টি কুটুম সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5টায় স্টার জলসায়।
ভিডিওটি সম্পূর্ণ বিনোদনের জন্য তৈরি, ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।